জয় হিন্দ বন্ধুরা। ভারতের সাথে যদি এবার পাকিস্তানের ফুল স্কেল ওয়ার যদি চালু হয়ে যায় তাহলে পাকিস্তান আর কোনো যুদ্ধের ভার বহন করতে পারবে না। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন, এটা কিন্তু আমার কথা নয়, এমনটাই দাবি করেছে পাক নেতারা। সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। বর্তমান সময়ে পাকিস্তানের একজন নেতা তিনি তার স্টেটমেন্টে স্পষ্টভাবে জানিয়ে দিল, আমরা যেন 1971 সালে বাংলাদেশ যুদ্ধ আর 1999 সালে কার্গিল যুদ্ধ ভুলে না যাই। একদম সঠিক শুনছেন। পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান সাম্প্রতিক সময়ে যুদ্ধ নিয়ে এমনটাই বার্তা দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মাওলানা ফজলুর রহমান এমনটাই দাবি করেছেন। তিনি কি বলছেন তার স্টেটমেন্টে সেটাই আপনাদের প্রথমে শোনাই। তিনি জানালেন যে অপ্রয়োজনীয়ভাবে যুদ্ধ না করে পাকিস্তান সেনাবাহিনীর উচিত সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সংকট আর খাইবার পাখতুনখোয়াতে স্থিতিশীল শাসন ব্যবস্থার মতো বাস্তব বিষয়গুলিতে মনোনিবেশ করা। যেখানে পাকিস্তানের জামায়াত উলামায়ে ইসলামের প্রধান শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। যেখানে আফগানিস্তানের সম্পর্কে ফিল্ড মার্শাল আসিম মুনির সেনাবাহিনীর বর্তমান অবস্থান সম্পর্কে বলতে গিয়ে যে পশতুন ধর্মগুরু সতর্ক করে বলেছে পাকিস্তান নিজের তৈরি আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না। তিনি সেখানে এটাও বলেন, আমরা যেন 1971 সালের বাংলাদেশ যুদ্ধ, 1999 সালে কার্গিল যুদ্ধ একদমই ভুলে না যাই। এগুলো হলো প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ আর অন্যান্যদের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর বেপরোয়া সামরিক অভিযানের প্রধান উদাহরণ, যা দেশটির ব্যাপক ক্ষতি করেছে। আমরা কি হারিয়েছি সেটা শুধুমাত্র আমরাই জানি। পাশতুন ধর্মগুরু ফজলুর রহমান এও জানিয়েছে, সীমান্তে অপ্রয়োজনীয়ভাবে যুদ্ধ করার পরিবর্তে পাকিস্তান সেনাবাহিনীর উচিত সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সংকট আর খাইবার পাখতুনখোয়া সরকারের স্থিতিশীলতার মতো বাস্তব বিষয়গুলিতে মনোনিবেশ করা। তিনি দেশের জনগণের মধ্যে ভয় সঞ্চার করার সেনাবাহিনীর প্রবণতার সমালোচনা করে এটিকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করে। তিনি এটাও বলেন যে ইসলাম মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে অন্যায্য আগ্রাসনকে প্রশ্রয় দেয় না। তিনি আফগানিস্তানের প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থাকে অ-ইসলামিক আর রাজনৈতিকভাবে আত্মঘাতী বলে পরোক্ষভাবে সমালোচনা করে। বলা হচ্ছে যে পশতুন ধর্মগুরু ফজলুর রহমানের এই বক্তব্যে ভারতের উপর কৌশলগত চাপ হতে পারে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ভারত সফরের ইচ্ছা প্রকাশও করেছে। ভারতকে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সফর করতে চান ফজলুর রহমান। পাকিস্তানের চ্যানেল আজ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের এমপি তথা ফজলুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী কামরান মুর্তাজা এই তথ্য জানিয়েছে। তবে যেটাই হোক বা যাই হোক, বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের ভেতরের পরিস্থিতি আর পাকিস্তানের সেনার যা হালাত, সেটা একমাত্র পাকিস্তানের সেনা আর পাকিস্তানের বর্তমান সময়ে ক্ষমতায় থাকা ব্যক্তিগুলোই ভালোভাবে জানে। বাকিটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। তবে যেটাই হোক যাই হোক, আবারও বলি, পাকিস্তান যদি ভারতের সাথে ফুল স্কেল ওয়ার যদি করতে চায় তাহলে পাকিস্তানের কয়েক ঘন্টা টিকে থাকবে সেটা একমাত্র তাদের বর্তমান ক্ষমতায় থাকা শাসক দলের নেতাগুলো, সেনাগুলো আর তাদের আল্লাহ ছাড়া বাকিটা কেউ জানে না। এবার আপনারাই বলুন, বর্তমান সময়ে ফজলুর রহমান যে কথাগুলো বলেছে ওনার কথার সাথে আপনারা কতটা একমত? অবশ্যই এর উপর মূল্যবান মতামত লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।